হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। সো আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। সো এখানে কি কি পদ আছে, কত টাকা বেতন দেওয়া হবে, কিভাবে আবেদনটি করতে হবে এবং আবেদন শুরু কবে শেষ কবে সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন, কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেট প্রকাশ করা হয়। তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিও যাওয়া যাক। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হলো কর কমিশনারের কার্যালয়ে। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30/4/2024 তারিখে, ঠিক আছে। তো এখানে আমাদের প্রথম পদ বন্ধুরা কম্পিউটার অপারেটর বলছে, এখানে 3টি পদে নিয়োগ নেবে। এখানে বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি, ঠিক আছে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকা লাগবে, বাংলায় 25 এবং ইংরাজিতে 30 শব্দ। তারপরে বলছে যে প্রধান সহকারী, এখানে হচ্ছে একটা পদে নিয়োগ নেবে। এখানে বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সম্মানের ডিগ্রি, ঠিক আছে। এখানে ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে ধারণা থাকা লাগবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং উত্তীর্ণ হওয়া লাগবে, ঠিক আছে। তারপরে বলছে হচ্ছে উচ্চমান সহকারী, এখানে 24,480 টাকা পর্যন্ত বেতন পাবেন। এখানে হচ্ছে একটি পদ। এখানে আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে মানে অনার্স কমপ্লিট আর হচ্ছে কম্পিউটার বেসিক নলেজ থাকা লাগবে, ঠিক আছে বন্ধুরা। 4 নম্বরটা বলছে হচ্ছে 60 মুদ্রাকে কাম কম্পিউটার, এখানে 11টি পদে নিয়োগ দিবে। এখানে বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, ঠিক আছে। তারপরটা বলছে বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে হচ্ছে 3টি পদে নিয়োগ দেবে। এখানে বলছে অনার্স পাশে, ঠিক আছে, এবং আপনার মানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকা লাগবে, ঠিক আছে। আচ্ছা, 1 থেকে 5 নম্বর পদের জন্য আপনারা এই জেলাগুলো ব্যতীত আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, বগুড়া, লালমনিরহাট, খুলনা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, ভোলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যদি শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, 5 নম্বর পদটা বলছে হচ্ছে অফিস সহায়কে, এখানে 24টা পদে নিয়োগ দিছে। এখানে বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল মানে আপনার এসএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন। তো এই জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মানিকগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, বরিশাল ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে বলছে যে আবেদনের বয়স হচ্ছে 18 থেকে 30। 4 আর 5 নম্বরের জন্য বলছে যে অপারেটরে আর কি 40 বছর শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে এই কাগজপত্রগুলো লাগবে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা বন্ধুরা, আবেদন কিভাবে করতে হবে? আবেদন করার জন্য আপনাকে অনলাইনে আবেদন শর্তাবলী বলছে যে এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে টেলিটক্স এই যে এই ওয়েবসাইটে আপনাকে আবেদন পূরণ করতে হবে। পূরণের শুরুর তারিখ হচ্ছে 6/5/2024 তারিখে শুরু হয়েছে এবং শেষ তারিখ হচ্ছে 18/5/2024, ঠিক আছে। আপনাকে আবেদন পূরণ করার 72 ঘন্টার ভিতরে কিন্তু টাকা আপনাকে ফি প্রদান করতে হবে, তা নাহলে আবেদন গৃহীত হবে না, ঠিক আছে। আপনার এখানে ছবি লাগবে আপনার বন্ধুরা। ছবি বলছে যে 300x300 পিক্সেলের মানে ছবি 300x80 পিক্সেলের স্বাক্ষর সাইজ দিতে হবে এবং ছবির সাইজ হওয়া লাগবে 100 কেবি এবং স্বাক্ষর সাইজ হওয়া লাগবে আপনার 60 কেবি, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাকে কত টাকা ফি প্রদান করতে হবে এখানে বলছে বিজ্ঞপ্তিতে বর্ণিত 1 2 3 4 5 কর্মী নম্বরের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা কিন্তু আপনাকে প্রদান করতে হবে, ঠিক আছে। আর 6 নম্বর কর্মীকের জন্য বলছে বন্ধুরা 112 টাকা অফেরতযোগ্য, টোটাল 112 টাকা আপনাকে কিন্তু এখানে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো ফি পেমেন্ট করবেন কিভাবে? আপনার অবশ্যই টেলিটক সিম থাকা লাগবে। টেলিটক সিমে যে আপনি প্রথম যে লিখবেন এই যে মেসেজটা XETAX লিখে আপনাকে একটা ইউজার আইডি দিবে। আপনি আবেদন করার পরে আপনার প্রথমের দিকে বা শেষের দিকে একটা ইউজার আইডি থাকবে। ইউজার আইডিটা 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাকে এমন একটা SMS দিবে। দেওয়ার পরে এখানে আপনার নাম দেখাবে, তারপরে এখানে অ্যাপ্লিকেশন পিন নাম্বার দেখাবে, ঠিক আছে। তারপরে আপনি দ্বিতীয় SMS-এ লিখবেন ETAX স্পেস দিয়ে আপনি ইএস লিখবেন। লিখে আপনাকে যে পিন নাম্বারটা দেবে প্রথম মেসেজটা সেন্ড করবেন 162 নম্বরে। সেন্ড করার পর আপনাকে এই মেসেজটা দিবে
যে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নাম আপনার নাম দেখাবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড শো করবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি সুন্দরভাবে লিখে রাখবেন কোথাও, বা আপনার ফোনে স্ক্রিনশট মেরে রাখবেন, বা আপনার ফোনের নোটবুকে রেখে দেবেন, কারণ এটা আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু এটা প্রয়োজন হবে, ঠিক আছে? তো এখানে আর বলছে যে আপনি পিন উদ্ধার করবেন কিভাবে, এগুলো না জানলেও চলবে। আপনারা প্রতিবারের না এবারও বলতেছি যে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সুন্দর করে চেক করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার ঝামেলা না পোহাতে হয়, ঠিক আছে? তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।